তোমার সাজগোজ করতে কত সময় লাগে? সেটা ডিপেন্ড করছে কোথায় যাব তার উপরে। যদি তোমার সঙ্গে ঘুরতে যাই তাহলে নর্মালি সাজবো, খুব বেশি হলে 15 মিনিট লাগবে। আর যদি বিয়ে বাড়িতে যাই তখন তো একটু সময় লাগবে। আর যদি আমার বাসায় যাও? তোমাদের বাসায়? আজ তোমাকে আমার বাসার সবার সঙ্গে পরিচয় করে দিতে চাই। হঠাৎ? আজ হঠাৎ করে মনে হলো তোমাকে বেশি দিন দূরে সরিয়ে রাখাটা সম্ভব না। হ্যালো। তোমার বাবা মাকে আমার কথা বলেছো? বলিনি, তবে আজ বাবা মার সামনে হঠাৎ করে তোমাকে নিয়ে তাদের চমকে দিতে চাই। তুমি এমন ভাবে সাজবে যাতে বাবা মা চোখ ফেরাতে না পারে। শাড়ি পরবো? অবশ্যই। শাড়ি না পরলে বাঙালি মেয়েদেরকে বউ বউ লাগে না। কতক্ষণ লাগবে সাজতে বলো তো? আধা ঘন্টা। আরো আধ ঘন্টা যোগ করলাম, ঠিক 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি এসে তোমাকে নিয়ে যাব। আচ্ছা, বাই। ওকে, বাই। কে রে মা, কে ফোন করেছিল? ইয়ে, মা আশিক ফোন করেছিল। ও তাই নাকি? ও তো অনেকদিন এদিকে আসে না, কি কাজের চাপ খুব বেশি? হ্যাঁ মা, ওই আসেনি একদিন, বেশ কাজের চাপ ছিল, কিন্তু আজকে আসবে আমাকে নিতে। ওর মা আমাকে দেখতে চেয়েছেন। তাই নাকি? আগে কখনো যাসনি? না মা, আজই প্রথমবারের মতো যাব। আশিকের বাবা কি এখনো চাকরি করছে? না মা, মাস 2 আগে অবসর নিয়েছে। ওর মা তো হাউস ওয়াইফ, তাই না? হুম। আশিকের তো একটা বোন হইতে বলেছিলি। হ্যাঁ মা, লিসা ইউনিভার্সিটিতে পড়ে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই যা, হাত মুখ ধুয়ে আমি আজ তোকে নিজের হাতে সাজিয়ে দেবো। আচ্ছা। ওয়াও মা, তুমি যে এত ভালো বিউটিশিয়ান আমি তো জানতাম না। তোর বাবার সঙ্গে আমার বিয়ে না হলে এতদিনে আমি প্রফেশনাল বিউটিশিয়ানই থাকতাম, কারণ বিউটিফিকেশনের উপর আমার কোর্স করা ছিল রে মা। কেন বাবা তোমাকে বিউটিশিয়ান হতে দিতে চায়নি? কেন? তোর বাবা আসলে ছিলেন অতিমাত্রায় কনজারভেটিভ। কনজারভেটিভ মানে একেবারে গোড়ামিও না। তোর বাবার সঙ্গে প্রায়ই আমার মূলধারা সংস্কৃতি আর বাঙালিপনা নিয়ে বিবাদ হতো। এখন বুঝি আসলে তোর বাবাই ঠিক ছিলেন। বাবা যখন মারা যান তখন আমরা খুবই ছোট, তাই না? হ্যাঁ, তোর 5, আসিফের 12। আমাদের মানুষ করতে তোমার খুব কষ্ট হয়েছিল না মা? আসলে লেখাপড়াটা জানা ছিল তো, চাকরি পেতে অসুবিধা হয়নি রে মা। জীবনে অনেক কষ্ট, অনেক সংগ্রাম করতে হয়েছে, বিনিময়ে প্রাপ্তিটা অনেক বড়। তোদেরকে মনের মতো করে মানুষ করতে পেরেছি। আসলে কষ্ট করে কিছু অর্জন করা যে কি সুখ, সেটা আমি তোকে বোঝাতে পারবো না রে মা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাক। বসো। জি। আপনার আপনার শরীর কিরকম আন্টি এখন? রিমা তোমাকে কিছু বলেনি? হ্যাঁ, বলেছিল যে আপনার বুকে চিনচিন ব্যথা। এখন আর ব্যথা নেই বাবা। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখানোর মতো তেমন কিছু না। আসলে রিমা অল্পতেই বিচলিত হয়। আমি আসলে পুরোপুরি সুস্থ। রিমাকে বলেছিলাম আপনাকে যেন ডাক্তারের কাছে নিয়ে যায়। ও আমাকে অনেক জোরাজোরি করেছিল বাবা, আমি রাজি হইনি। আর ডাক্তারের কাছে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, আমার ভালো লাগে না রে বাবা। আচ্ছা ঠিক আছে, বসে যেন থাকতে না হয় সেই ব্যবস্থাও আছে।
ডক্টর রাব্বি, হার্ট স্পেশালিস্ট। উনি আবার আমার কলিগের বাবা। আপনি ওখানে নিয়ে যাবো, 5 মিনিট বসে থাকতে হবে না। আচ্ছা ঠিক আছে। আন্টি, আমি আজ রিমাকে আমার বাবা মার সঙ্গে পরিচয় করে দিতে চাই। হ্যাঁ, রিমা আমাকে বলেছে। আপনার অনুমতি আছে তো আন্টি? অবশ্যই বাবা। শোনো বাবা, একটা মুসলমান পরিবার হিসেবে আমরা মোটামুটি পর্দানশীল। আর না, অবশ্য গোঁড়ামি আমিও পছন্দ করি না। তো তোমাদের যখন বিয়ে হয়নি, রীতি অনুসারে আমি আমার মেয়েকে তো তোমার সঙ্গে যেতে দিতে পারি না, তাই না? তবে হ্যাঁ, একটা ছেলে মেয়ে যদি বিয়ে করার নিয়ত করে তাহলে তাদের মধ্যে সীমিত আকারে দেখা সাক্ষাৎ হতেই পারে, সেটা দুজনের মধ্যে একটু সমঝোতার জন্য। সেই হিসেবে আমি ওকে তোমার সঙ্গে আমি যেতে দিতে পারি বাবা। মা, যা যা মা, মাথায় কাপড়টা দিয়ে যা মা। এখন যা মা। ওয়ালাইকুম সালাম। আসি। যা।